হাই নীলা, জুয়েল চৌধুরী। নীলা চলে আসছে, আমি যাই। হ্যাঁ, চলে গেল কেন? এটাকে তো ভালো লাগছে। ভালো লাগারই মত। এটা দেখ না, কিছু করা যায় কিনা। দোষ ওর বয়ফ্রেন্ড আছে দেখছিস, আর তাছাড়া ওরা সিরিয়াস অনেক। আরে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে, সিরিয়াস আমিও হবো, অসুবিধা নাই তো। তুই একটু দেখ, কথা বললে। ঠিক আছে, আমি ট্রাই করবো। শিওর? ওকে চল তোর আজকে ট্রিট দেই। তো আচ্ছা শোন না, আজকে আমরা বাইরে যাচ্ছি, জুয়েল আমাদেরকে শপিং করে দেবে, তুইও চল। না না, আমি যেতে পারবো না, বাসা যেতে আমি রাকিব আসবে না নিতে আমাকে। আরে রাত তো রাপিক, ওকে ফোন দিয়ে বল আসা লাগবে না। চল প্লিজ। চল চলো। চলো। আচ্ছা যাও, আসতেছি। রাকিব, আই তুমি আইসো না বুঝছো, ওই যে ইরা আমাদেরকে মানে আমাকে নিয়ে একটু বাইরে যাবে। হ্যাঁ টেনশন করো না, আমি তোমার ফোন দিব না, বাসায় পৌঁছা। তো দামি দামি জিনিস মিষ্টি ফকিরের পোনা তো দেয় নাই। এরে নিলা, হ্যাঁ এগুলো কই পাইছিস তুই? ওগুলা ওই যে ওই আমার একটা ফ্রেন্ড দিছে, মানে সবাই মিলে গেছিলাম বাইরে, তো ওই সময় জোর করে আমাকে এগুলা কিনা দিচ্ছে। ওই তোর সিলিন্ডার কি বউনি? হ্যাঁ, ওর বাপ হচ্ছে শিল্পপতি। শোন, ওই শিল্পপতি বন্ধুটার লগে না সুখা সুপা এরকম দামি দামি গিফট পাবি। জামাটা খুব সুন্দর, দামিও মনে হইতেছে। কোথায় কিনছো? রাগ করবো না তো বললে? না, রাগ করবো কেন? ওই আমার ভার্সিটির ইনফ্লুয়েন্সার কোন ফ্রেন্ড? জুয়েল ওফ, নিতে চাই না বুঝছো, জমি করে কিনা দিছে। সুন্দর। নীলা, আমার যদি অনেক টাকা থাকতো না, আমি আকাশ থেকে তারা নামাই দিতাম তোমার জন্য। কিন্তু কি একটা অবস্থা দেখো, এটা সুন্দর জামা দিতে পারি না। জুয়েল, এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না। আরে কি বলো অনেক দাম? এটা তো এখনো লেটেস্টটা আসে না, আমি তো চাইছিলাম তোমাকে লেটেস্টটা দিতে। না না, দেখো তুমি এটা রাখো। সিম্পল একটা গিফট। দেখো তুমি কিছু মনে করো না, আমি তোমার গিফটটা রাখতে পারলাম না, কিন্তু তুমি অলরেডি আমার অনেক কিছু দিছো, আর দরকার নাই। থ্যাংক ইউ সো মাচ। শিওর, তুমি কিছু মনে করো নাই তো? রাকিব ফোন ধরতেছে না কেন? হ্যালো জুয়েল। কি ব্যাপার নীলা, এত রাতে? মা, কি হয়েছে? আন্টির আবার শরীর খারাপ করছে? মায়ের অবস্থা খুব খারাপ জুয়েল, কি করবো বুঝতেছি না। রাকিবকে ফোন দিতেছি, ফোন ধরতেছে না, আমি বুঝতেছি না আমি কি করবো এখন। আচ্ছা তুমি রিল্যাক্স হও, একদম টেনশন করো না। আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি আন্টিকে রেডি করো, আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আসো না। হ্যাঁ। আম্মা, তোমার কিছু লাগবে এনে দিব? আমার আর কিছুই লাগবে না, আমি এখন সব কিছু লাগার আর বেশি দিন বাঁচো না। কি বলতো এগুলা? তোরে সারাটা জীবন আমি বকাঝকা করছি, একমাত্র কারণ হলো তোরে মানুষ করা। কোন মাই তার সন্তানের খারাপ চায় না গো মা। আজকে অসুস্থ হয়েছে, আমরা কিছু ভাইবা ওঠার আগে জুয়েল ছেলেটা আমার হাসপাতালে নিয়ে এসে আমার চিকিৎসা করাইছে। পরে দেখে আমার কি মনে হয়েছে জানো, ওই রকম একটা পোলার হাতে যদি তোরে আমি উঠাই দিতে পারতাম, আমি মইরাও শান্তি পাইতাম। চিন্তা কর, এই যে আমি অসুস্থ হয়েছি, এই পোলাটা কত কিছু করলো। আর তুই যারে পছন্দ করিস, সে কি করছে? সে একবার কোনো খোঁজ দিছে? শ্বশুরে আইসা আমার একটু সেবা করছে? করে না। তুই যদি তোর মতো চলস, তুই সুখী হইতে পারবি। তুই যদি জুয়েলের মতো ছেলেরে বিয়া করো, সারাটা জীবন শান্তিতে থাকবি। আমি তো শান্তি দেখা মরতে চাই গো মা। কিচ্ছু হইব না, আমি তোমার কিছু তো দেব না। তুই বুঝ, তুই কি করবি? জুয়েল, আমি তো তোমার ভার্সিটিতে খুঁজতেছিলাম, তোমার অনেক থ্যাঙ্কস, অনেক উপকার করছো তুমি। তুমি না থাকলে মাকে নিয়ে কি যে করতাম আমি অত রাতে। নীলা, আই লাভ ইউ, উইল ইউ বি মাইন? আসলে জুয়েল, আমার পক্ষে প্রেম করা সম্ভব না। তুমি যদি তোমার জীবনে আমাদের চাও, তাহলে আমরা বিয়ে করতে হবে। বিয়ে? নীলা, আমি তো তোমাকে বিয়েই করতে চাই। ইনফ্যাক্ট আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। তুমি তো জানোই আমার মায়ের শরীরের কন্ডিশন, ডাক্তার বলছে অনেক টাকা লাগবে ওনার চিকিৎসা করতে। এত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো বুঝতেছি। নীলা, তোমার টাকা লাগবে, আমি আছি না? তুমি তো আমাকে ট্রাস্ট করো, রাইট? আর ব্যাপারটা আন্টির, কেন তুমি টেনশন করতেছো? আসো। আপনি নীলা কি ক্লাসে?
নীলা তো আজকে ক্লাসে আসেনি। কি বলেন, আমি নিজে নামাই দিয়ে গেছি ওরে। ও হয়তো জুয়েলের সাথে গেছে। আর জুয়েল তো আজকে ওকে প্রপোজ করেছে, হয়তো ওরা একসাথে ওর বাংলোতে আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আসি। নাও একটু ধরো, কান্না করছো কেন? রিল্যাক্স নীলা, এটা নিয়ে এত হেজিটেট ফিল করার কি আছে? আমরা তো কয়দিন পরে বিয়ে করব, তাই না? আর বর্তমানে এইসব একদমই নর্মাল। হ্যাঁ, আমি বাসায় যাব। কেন করছো? আমি কোনোদিন ঠকাইছি? আমি কোনোদিন কষ্ট দিচ্ছি? ছোটখাটো বিষয়ে কোনোদিন মিথ্যা কথা বুঝলে করছি এটাকে আমার একটু বুঝতে হবে, বুঝছো? আমার ভিতরে কি যেন একটা হইতেছে, এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে। তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? তোমার পরিচিত কি এমন কেউ আছে যে আইসা আমার এই কথাটা বললে আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? যদি ঠিক না হয় কেন চেষ্টা করতেছো কথা বলার? আমার তুমি বলতে একটা বার আমি যোগ্য না, আমাদের হইতেছে আর পারতেছি না। যে মানুষটারে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি একটা প্রতারণা। দোষটা আসলে তোমার না, বুঝছো? আমার সমস্যাটা কোন জায়গায়? আমি গরিব, তাই না? আমার টাকা কম, এটা না? এই জন্য তো তোমার আম্মা আমার মানে না। তোমার আম্মার কাছে কি টাকা আছে? তোমার আম্মার কাছে কি টাকা আছে? কোনো কথা কেন করিস? সুখের জন্য না, তোমার জন্য দোয়া করে দিলাম। এই পৃথিবীর সব সুখ তোমার।